এই দেখেন গতকালকের প্রশ্ন কিন্তু এটা হচ্ছে গতকালকার প্রশ্ন। গতকালকে আমাদের কি পরীক্ষা হয়েছে? বাংলাদেশ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। দেখেন এই যে খ বিভাগ, দেখছেন খ বিভাগের, এই যে গ বিভাগ। দেখেন গ বিভাগে আমি 16টা প্রশ্ন দিছি, আসছে কয়টা? 8টাই। 16টার ভিতরে 8টা প্রশ্ন আসছে। দেখছেন এই যে স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতি সময় আলোচনা করে, এটাও আসছে। বাংলাদেশ গ্রামীণ সমাজের রাজনৈতিক অংশগ্রহণের সমস্যা বর্ণনা করে, এটাও আসছে। ইউনিয়ন পরিষদ গঠন কার্যাবলী, স্থানীয় সরকার সফল করার লক্ষ্যে বাংলাদেশ কর্তৃক গৃহীত পরিকল্পনা সময় আলোচনা করো, বাংলাদেশ গ্রামীণ কোন্দল সমূহ আলোচনা করো, বাংলাদেশ স্থানীয় সংস্থাগুলো আয়ের উৎস সমূহ আলোচনা করো, পার্বত্য চট্টগ্রাম, মানে সবগুলোই এই দেখেন সবগুলোই। আর এইখান থেকে এই খ বিভাগ থেকে দেখেন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক স্থানীয় সরকার কাঠামোর সম্পর্ক কী, এই প্রশ্নটা আসে নাই। তাছাড়া পল্লী উন্নয়ন বলতে কী বল, এটাও আসছে। তারপরে উপজেলা পরিষদের 4টি কাজ উল্লেখ কর। এখন উপজেলা পরিষদের 4টি কাজ আমি এখানে দিয়েছিলাম কি, উপজেলা পরিষদের গঠন কি আলোচনা করো, জাস্ট এতটুকু। যদি গঠন আলোচনা করতে পারেন তাহলে উপজেলা পরিষদ কীভাবে গঠন করে এবং তার কাজ কি, ওটা আপনি পড়লে অবশ্যই জানবেন। যদি নাও পড়ে থাকেন মোটামুটি ওটা লিখে দিয়ে আসলে কিছু হলেও নাম্বার পাবেন। তাছাড়া কিন্তু ওইটা বাদে কিন্তু তাছাড়া 7টা আসছে, কিন্তু যদি উপজেলা পরিষদের 4টি কাজ উল্লেখ করে এটা যদি নাও লেখেন তারপরে কিন্তু আপনার 6টা আসছে। 6টার ভিতরে আপনার অ্যান্সার করতে হবে কয়টা? 5টা। তার মানে তারপরেও বেশি আছে। অনেকে বলে যে আমি প্রশ্ন বেশি দেই, অনেক বেশি দেই দিয়ে কমন হয়। বাই, বেশি দেই ঠিক আছে, বেশি দেই আপনার আপনার পড়ার জন্য, যে আপনি পড়লেন হয়তো আপনার দেখা যায় আমি যদি 10টা প্রশ্ন দিই দেখা যায় আপনি 6-7টা পড়বেন, 3টা বাদ রাখবেন, দেখা যায় আপনার 3টা-4টা কমন পড়লো না, আপনার দেখা যায় 4টে কমন পড়লো, একটা কমন পড়লো, তাহলে কিন্তু আপনি ভালো অ্যান্সার করতে পারতেছেন না। শুধু আপনারা যেন ভালো অ্যান্সার করতে পারেন সেই জন্যই কিন্তু আপনাদেরকে বেশি করে দিই, যেন বেশি করে কমন পড়ে। দেখেন 8টা প্রশ্ন কমন পড়ছে, এখন যদি আপনার পড়া 8টা প্রশ্নই থাকে, এখন যে এই 8টার ভিতর থেকে আপনার যে প্রশ্নটা ভালো লাগবে ওই প্রশ্নটাই কিন্তু আপনি অ্যান্সার করবেন বেশি। মানে সবগুলো প্রশ্নই কিন্তু একই সমান মনে থাকে না, একটা কম একটা বেশি থাকে। তো আপনাদের বেশি অ্যান্সার করার জন্য সেই জন্যই দিই। দেখেন আমি যদি বলছি 5টা কমন পড়ে, 5টা না কিন্তু আপনি কিন্তু চাইলে বেশি কমন পড়ে, সর্বনিম্ন 5টা আমি বলছি, তারপরেও কিন্তু বেশি কমন পড়ে। কারণ এই প্রশ্নগুলো বেশি দেওয়ার উদ্দেশ্যই আপনাদের জন্য ভালো করে পড়ে যান এবং ভালো অ্যান্সার করতে পারেন, এতটুকুই। তাছাড়া যদি কোনো কম দেওয়ার জন্য তাহলে কমিয়ে দেবো, কম দিলে হয়তো দেখা যায় 4টা 5টা 6টা এরকম কমন পড়বে, 8টা 7টা 6টা এরকম কমন নাও পড়তে পারে। তো আমি এইখান থেকে দিই হয়তো কোনো একটা সোর্স থেকে প্রশ্নগুলো আমি বের করি। তো আপনারা কিছু প্রশ্ন আবার মনে করেন যে সাথে সাথে অ্যাড করে দিতে হয়, একটু ঝামেলা আছে। তো আপনারা এই প্রশ্নগুলি পড়ে দেবেন, আমার সাথে সঙ্গে ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আমি ইনশাল্লাহ দিতে পারবো। তবে আমি রাষ্ট্রবিজ্ঞানী শুধু দিই, কারণ আমি সময় পাই না, সেই জন্য অন্যগুলো সাবজেক্ট আমি দেখি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।